Welcome to our channel. Please do like and subscribe. নমস্কার বন্ধুরা, বেরিয়ে পড়লাম। সকাল 7টা বাজে এখন। যাচ্ছি বাইপাস থেকে ক্যানিং। এই রাস্তায় উত্তম ওয়েট করছিল আমাদের জন্য, উত্তমকে নিয়ে নিচ্ছি। তেলাপিয়া নিয়ে নিলাম। ছোট মাছ কি ভোলা ফোলা নেই, ভোলা পেয়েছি ভালো না। কাকা মাছটা ভালো হবে তো? মাছটা কাটিয়ে নিচ্ছি যাতে পরে গিয়ে আবার নৌকাতে গিয়ে অসুবিধা হয়, ওই জন্য একেবারেই কেটে নিচ্ছি। চলে আসলাম খাসির দোকানে, সামনের র্যাংটা নিয়েছি। প্রায় 10 জন লোক আছে, ওই জন্য বেশি করে নেবো। 2 কিলো দিতে বলেছি কাকাকে। পুরো নারকেল পিস। মাংস কেনা হয়ে গেছে, আবার রওনা দিয়ে দিলাম ক্যানিংয়ের দিকে। দুপাশে শুধু সবুজ ধান ক্ষেত। গাড়ি খোলো। অবশেষে পৌঁছে গেলাম ক্যানিং। ক্যানিং ঘাটে চলে এসেছি। এই দেখুন ক্যানিংয়ে যে ঘাট যাওয়ার রাস্তা। ওই পারে কেন, এই পারে? এপাশে একটা খাড়ির মতো রয়েছে, সাইডে ছোট্ট। এই কাকা, গাড়ি খোলা তো দাদা? গাড়িটা খোলা তো? গাড়ি খোলা তো? গাড়ি খোলো, সব মাল নিয়ে আসবে। এই আমাদের নৌকা পুরো রেডি করা রয়েছে। সবাই মিলে যাচ্ছি আস্তে আস্তে, হাঁটতে হাঁটতে ঘাটের দিকে সব মালপত্র নিয়ে সবাই এগিয়ে যাচ্ছি। কোথায় যাওয়ার দরকার নাই। ভিডিও করে যা হবে মোটামুটি গাড়ি খেয়ে নেবো, কিন্তু আবার হ্যাঁ ওই টাকাটা রেখে দেবে, আবার আসবো পরের বার। আস্তে 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 চলো। ওই আগে যেতে দাও। বক্সম্যান যাচ্ছে, বক্সম্যান। হ্যাঁ, সারাদিন বক্সই বয়ে গেলাম। তারপর রাত্রিবেলা 12টার পরে গিয়ে কাকু দরজাটা খুলবে। বাথরুম সবাইকেই করতে হবে। এইসব একে একে নৌকা উঠে পড়বে এবার। কটা নিয়ে এসেছিস ভাই? শেষ হবে একটা। ঢোক, যেখানে জুতোটা খুলে ঢুকে যা, ঢুকে যা। বাথরুম করবি তো? আচ্ছা একের মাল নিয়ে এসেছি তো। জুতোটা খোল। এই মাঝি ভাই ঘাট থেকে নৌকাটা বের করছে। দেখুন ওই ক্যানিংয়ের নদী, এটা মাতলা নদী। ওই দূরে ক্যানিং ব্রিজ দেখা যাচ্ছে। এবারও স্টার্ট দেবে, ভরবইটা স্টার্ট দিচ্ছে। চলো, স্টার্ট হয়ে গেছে ভরবটি। ওইটা গিয়ে পড়লাম আস্তে আস্তে আমরা।
একটু দাঁড়াবো এখানটায় ব্রিজের তলা একটু একটু কাটাকাটি সবজিগুলো কাটাকাটি করে নেবো। এই পেঁয়াজ কাটা হচ্ছে, দেখুন পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে। বুলটাদা পেঁয়াজ ছুলছে, এই বড়দা পেঁয়াজ কাটছে। মাছ মাংস আর পেঁয়াজিও হবে, ওই জন্য একসাথে একটু বেশি করে পেঁয়াজ কেটে নেবে। হ্যাঁ আছে। ছোটুদা এবার মাছগুলো পরিষ্কার করছে ভালো করে, যাতে কোনো আশপাশ না থাকে। দেখুন মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। এই ঠিক করে করো। ভাত নাই তোমার করে দাও, চালটা ভিজিয়ে দে। চালটা ভিজিয়ে দাও। এই ছোটুদা এখন মাছটা ধুয়ে নিচ্ছে। চাল কতটা নিয়েছিস? 1.5 কিলো। 8 জন? 10 জন। চালটা দিয়ে দেবার করে। মাছ ধোয়া হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছে একটা গামলার মধ্যে। মাঝে যাও তো খাবে। চালটা কোথায়? না, ভাত খাবে। ও ভাত খাওয়া দিছো খাবে, ভাত খাবে। খাবে না তুমি? না। ও ও খায় না। মাছ ধোয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য সুন্দরবন, যেখানে যাব সেই উদ্দেশ্যে। এই বড়দা এখন ম্যারিনেশন করছে পকোড়ার জন্য। ম্যারিনেশন চলছে পকোড়া, ভালো করে ম্যারিনেট করে নেই। মাছ ধোয়া কমপ্লিট ছোটুদার, এবার ছোটুদা মাংস ধুতে বসেছে, মাটন। মেয়ে কি বলছে? অনলাইনে টাকা ভরে 11টা। মাটন ধোয়া কমপ্লিট, এবার তুলে নিচ্ছি মটনগুলো। এখনো বুলটাদা পেঁয়াজ ছুলেই যাচ্ছে এখানে। পেঁয়াজির জন্য একটু পেঁয়াজ বেশি করেই লাগবে। আরে পেঁয়াজি অলরেডি হয়ে গেছে। পেঁয়াজি কমপ্লিট মাখা। এবার মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিল ছোটুদা। এই যে আমাদের রান্নার ঠাকুর, নৌকার ভেতরেই রান্না হচ্ছে, যাতে হাওয়া না লাগে ওই জন্য নৌকার নিচেই কড়াই রেখে সিলিন্ডার রেখে ওখানেই রান্না শুরু হয়ে গেছে। মাছ ভাজা কমপ্লিট, মাছটা তুলে নিচ্ছি। দেখুন সব বসে আছে এক এক করে, মানুষ ফল কেটে যাচ্ছে সমানে। স্যালাড ফল একাই দায়িত্ব নিয়ে নিয়েছে। পেছনে মাঝি ভাই আছে আর আমাদের গাড়ির ড্রাইভার দাদা আছে। পকোড়া দিয়ে দিল কড়াইতে ছোটুদা, আমাদের রান্নার ঠাকুর পকোড়া ছেড়ে দিচ্ছে।
এরকম সামনে কুমির এটা বিশাল বড়। পকোড়া রেডি। এবার মাংসের জন্য আগে আলুটা একটু ভেজে নিচ্ছি তেলে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দিই। মাটন রান্না চালু হয়ে গেছে, দেখুন কষানো শুরু হয়ে গেছে। মটনের অনুযায়ী কড়াইটা ছোট হয়ে গেছে, 2 কিলো মটন নিয়েছিলাম, প্লাস আলু আছে। এবার চলে আসলাম যে খাড়িতে আমরা ঢুকবো, সেই খাড়িতে চলে এসেছি। চারপাশে জঙ্গল দেখুন, সুন্দরবনের জঙ্গল। এই সামনে গিয়ে এখানটায় নামবো এবার আমরা, ওই জন্য নৌকাটাকে সাইড করে নিচ্ছি। বড়দা মাছ ধরার জন্য জাল ফেলা রেডি করবে, জালটা ফেলতে আর পাচ্ছে না। কি ওখানে না, এই যে গর্তটা দেখালাম, গর্তের মধ্যে। আচ্ছা তোমার কথা দিলাম না না, গর্তটা খুলতে হবে, তবে না কাঁকড়া উঠবে। আচ্ছা একটা মাছ তুলি, একটা কপাল দেখি। হ্যাঁ, এই হচ্ছে আমিও চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে, এই জালের মধ্যে দেখুন জালটা জড়িয়ে যাচ্ছে বারবার করে কাঠিগুলো। এই ভাইটা তুই মাছ ধরতে ভালো, নাহলে আমি ধরবো সহজনে এখন। অনেক বড় সাইজ, একটা গুজালি মাছ ধরেছিলাম আমি, আর একটা কাঁকড়া। গুড়জালি সাবাস। আচ্ছা তাহলে বিট্টু মাছ খাবে কিন্তু, হ্যাঁ ভিডিওটা করা হয়নি ওই সময় জাল ফেলা। কেন ওরে কেউ নামবে না, মজা করবে না। এটা আমি যাবো তো দাদা, আমি দাঁড়া, মাংসের আরো মানে বসানো হচ্ছে না। এই মাছটা নিয়ে আজকে মাছটা তুলে দেখে মাছটা ছোট। এই সে মনোজ, ওটা একটু ইয়ে করে মাছটা নিয়ে। এটা কালুর হাত কেটে দিয়েছে। আচ্ছা রে, এই সেই মনোজ, মনোজ ভাই মাছটা ধরে দেখি, অনেক বড়, ভালো সাইজ। এই মাছটা ধুয়ে নাও একটুখানি, আরো ধরে ছাড়াবো। মাছটা ভালো সাইজ তো। বাহ, এই সবাই নেমে পড়েছে মাতলা নদীতে স্নান করার জন্য। ক্যামেরাম্যান ফোকাস করো। ক্যামেরাম্যান আজ কি রাত ওই যাতে টিভি দেখতে যে পোস্টার ওটা দেখ। সব জায়গার ভিডিও করা যায়নি, তাই কিছু ছবি দিয়ে রাখলাম আমাদের জাল ধরার বন্ধ করার মুহূর্ত। খেয়ে দিয়ে এখন বাজে প্রায় 5:30। আমরা আবার ক্যানিংয়ের দিকে রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় একটু সময় লাগবে বেশি, কারণ ভাটা রয়েছে এখন। দেখুন আশপাশটা দেখুন একবার, কত সুন্দর পরিবেশ। ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বাজে প্রায় 10টা, কলকাতায় পৌঁছে গেছি। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন।